has suspended its flights to Iran and to Israel. মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রভাব এবার পড়েছে আন্তর্জাতিক ক্রিকেটেও। আকাশপথ বন্ধ থাকায় গত কয়েকদিন ধরে কলকাতায় আটকা পড়ে আছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। টি-20 বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরই দেশে ফেরার কথা ছিল ক্যারিবিয়ানদের, কিন্তু জটিল ফ্লাইট পরিস্থিতির কারণে সেই যাত্রা বারবার পিছিয়ে যায়। রোববার ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। এরপর থেকেই কলকাতায় অবস্থান করছেন দলের ক্রিকেটাররা। অপেক্ষা দীর্ঘ হতে থাকায় শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমেই ক্ষোভ প্রকাশ করেন দলের প্রধান কোচ ড্যারেন স্যামি। এক পোস্টে তিনি বলেন, আমি শুধু বাড়ি যেতে চাই। পরে আরেক পোস্টে আইসিসির কাছে জানতে চান ফ্লাইট কবে, আজ, কাল নাকি আগামী সপ্তাহে। তবে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে অবশেষে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির বিশেষ ব্যবস্থায় ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য একটি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। এই ফ্লাইটে কলকাতা থেকে প্রথমে লন্ডনে নেওয়া হবে ক্রিকেটারদের। এরপর সেখান থেকে তারা নিজ নিজ গন্তব্যে ফিরবেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, শুক্রবার সকালে কলকাতা ছাড়তে পারেন নিকোলাস পুরান, ড্যারেন স্যামি ও তাদের সতীর্থরা। তবে পুরো দল একসঙ্গে ফিরবে কিনা তা এখনও নিশ্চিত নয়, কারণ সামনে শুরু হতে যাচ্ছে আইপিএল। ফলে অনেক ক্যারিবিয়ান ক্রিকেটার ভারতে থেকে যেতে পারেন। এদিকে আরেকটি গুঞ্জনও শোনা যাচ্ছে, সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া ইংল্যান্ড দলের কিছু ক্রিকেটার একই বিমানে লন্ডনে ফিরতে পারেন। শুধু ওয়েস্ট ইন্ডিজই নয়, একই সমস্যায় পড়েছিল জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার দলও। জিম্বাবুয়ে দল ইতিমধ্যেই ছোট ছোট দলে ভাগ হয়ে ভারত ছাড়তে শুরু করেছে। আর নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নেওয়া দক্ষিণ আফ্রিকা দল এখনও কলকাতায় ফিরতি ফ্লাইটের অপেক্ষায়। মধ্যপ্রাচ্যের অস্থিরতা যে শুধু রাজনীতি বা অর্থনীতিতেই নয়, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে প্রভাব ফেলতে পারে, কলকাতায় আটকে পড়া এই ক্রিকেটারদের ঘটনায় তারই নতুন উদাহরণ। সাদমান হাসান, স্পোর্টস 24 বিডি।